বন্ধুরা, আমি আজকে আবার চলে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? দেখুন, এই যে ডিম নিয়ে এসেছি। আজকে ডিম দিয়ে একটা রান্না বানাবো। চলুন বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক রান্না শুরু করতে। আকাশটা দেখেছেন, মেঘলা মেঘলা করে আছে। এখানে আমার শুশনি শাক হয়েছে, কলমি শাক হয়েছে। বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। এবার উনুনটা ধরিয়ে নিয়েছি, ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দেবো। এই যে কড়াটা বসিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি। এবারে ডিমগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন একটু নুনটা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেলে আমি বন্ধুরা, আমি ডিমগুলো সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা একসঙ্গে আমি বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। নুনটা ধরে গেছে, এবার আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। হালকা হালকা ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নিচ্ছি। এবার আমি ডিমটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। ভালো করে ডিমটাকে আমি ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, পোস্ত, কাঁচা লঙ্কা, সরষে একসঙ্গে বেটে নিয়েছি। এই যে মাখিয়ে নিচ্ছি। এটা লঙ্কার গুঁড়ো, নুন, শুকনো লঙ্কা, হলুদের গুঁড়ো, মিষ্টি সব একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, এবার আমি সরষের তেল অল্প দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখতে থাকুন বন্ধুরা। এবারে আমি পেঁয়াজটাকে হালকা ভেজে রেখেছিলাম, এটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। পোস্তর জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এবার আমি বসিয়ে দিচ্ছি, জল দিয়ে বসিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি। এবার আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি হয়ে গেছে নাকি। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়ে গেছে। এইভাবে ডিমের ভাপা করে খাবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আবার কালকে ফিরে আসছি। গন্ধটা দারুণ বেরিয়েছে, রংটা দারুণ হয়েছে, তেলও বেরিয়ে গেছে। দেখুন।